বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ খুব সুন্দর, সাধারণ কিন্তু বিশেষ একটা দিন। কারণ আজ আমাদের সবার প্রিয় ভাগিনা কাশ্যপের জন্মদিন। তো ও হচ্ছে সবার ছোট। যেহেতু ওর জন্মদিন আসলে আমরা প্রতি বছরই কিছু না কিছু একটু আনন্দ করি। তো ওর মা আজকেও ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা নিজেরা একসাথে বসে খাওয়া দাওয়া এবং কিছু সুন্দর সময় উপভোগ করব এবং এই সুন্দর সময়টাকে সুন্দরভাবে করে নিব সবাই সবার সাথে। এই কারণে আমরা আজকে সবাই একসাথে হয়েছি। আমরা একটু একসাথে বসে গল্প, খাওয়া দাওয়া, অনেক আনন্দ, আরও সুন্দর মুহূর্তটাকে ভাগ করে নিব আনুষ্ঠানিকতার মাধ্যমে। কিন্তু আনুষ্ঠানিকতা অনেক কম, দোয়া আর ভালোবাসা হলো অনেক বেশি এবং আদর ভালোবাসা অনেক ভরপুর। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন কাশ্যপকে নেক হায়াত এবং সুস্থ রাখে। মনের নেক সমস্ত ভালো চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেয় এবং জীবনের প্রতিটা সুন্দর মুহূর্ত শান্তিময় ও বরকত দান করুক, এই দোয়াই করি ওর জন্য। তো যাই হোক, আমরা আজকে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে আমরা সবাই একসাথে হয়েছি। আমি আর বড় আপু একটু আগেই গিয়েছি। এখানে গিয়ে উনি ওনার বাচ্চার জন্য টেবিলটাকে সুন্দর করে উনি কাশ্যপকে কী কী গিফট করেছে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে। তো আমি আবার একটু ভিডিও করছি। তো হচ্ছে 2টা কেক ছিল, কেক দুটো খুবই মজা ছিল, বিশেষ করে ভ্যানিলা কেকটা মজা ছিল। তারপরে রেস্টুরেন্টের পক্ষ থেকে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। তো এটা ছিল চকলেট কেক। তো এটাও বেশ ভালোই ছিল। আমি এমনিতে ভ্যানিলা পাগল, সেজন্য আমি ওটার প্রশংসাটা একটু বেশিই করছি। তো যাই হোক, মামা বড় হয়ে গেছে। এখন আল্লাহ যদি বাঁচায় সামনে আরও অন্যরকম দিন আসবে। যেহেতু বড় হয়ে গেছে, ওর মা বলতেছে আর করব না, ছেলে বড় হয়ে গেছে। আসলে মার কাছে ছেলে কখনোই বড় হয় না। মার কাছে সবসময় সন্তান অনেক ছোট থাকে। একটা মা তার সন্তানের জন্য সমস্ত কিছু বিলিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা একমাত্র নিঃস্বার্থভাবে করে একটা মা, আমি মনে করি। তো ওর মা ওর জন্য অনেক কিছু গিফট নিয়েছে, টেবিলটা একদম ভরপুর করে দিয়েছে। এই হাসিটা একমাত্র মাই নিঃস্বার্থভাবে একটা সন্তানের জন্য করে, আমি আবারও বলছি। তো সুন্দর করে টেবিল ডেকোরেশন সব কিছু অ্যাভারেজ মিলে খুব সুন্দর ছিল। তো ছোট্ট একটা ল্যাম্প ছিল, এটা আমরা একটু কেকের উপরে জ্বালিয়ে আমরা কেকটা আগেই কেটে নিয়েছিলাম। তারপরে হলো আমরা খাবার দাবার অর্ডার করব। তো আগে কেকের আনুষ্ঠানিকতাটা সুন্দর করে শেষ করেছি, তারপর আসলাম খাওয়ার জন্য। তো যে যার যেটা পছন্দ ছিল সেইটি আমরা অর্ডার করলাম। তো যেহেতু রাতের ডিনার ছিল, ভাবলাম একটু ভারী খাবো। তো ভারী খাবারের মধ্যে আমার জামাই আবার পছন্দ করে দিচ্ছে কি কি খাবে সবাই। তো আমরা আজকে সবাই মোটামুটি খাবার নিয়েছি, যেন ওয়েস্ট না হয়। তো যাই হোক, এটা হলো একটা বিফ নিয়েছি, চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে রাইস, তারপরে ছিল সিজলিং, ছিল প্রন সিজলিংটা ছিল। আসলে আমি কণ্ঠ দিয়ে কথা বলতে পারতেছি না একদম, কি আর করব, একদিন 2 দিন পর পর ভিডিও দেই, তারপরও কণ্ঠটা ঠিক হচ্ছে না। আমার জন্য একটু দোয়া করবেন। আমি আমার প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এটা খাওয়ার জন্য, যেহেতু আমি চিকেনটাই খাচ্ছি। তো আমি চিকেনটা আমার কাছে এত মজা লেগেছিল, তাদের রাইসটা মুখে ইয়াম্মি ছিল। আর তারপরে ছিল এই প্রনটাও খুব মজার ছিল। আমি বেসিক্যালি এক ইয়াতে পছন্দ করেছি। যাই হোক, খাওয়া দাওয়া বিফটা আমার তেমন ভালো লাগে নাই। খাওয়া দাওয়া শেষ করে এই 7 লেয়ারের কেকটা সুন্দর করে কাটার চেষ্টা করছি। তো কেকটা ভীষণ মজা ছিল, আসলে ভালো ছিল। তো মোটামুটি আমরা সবাই কেক টেক খেয়ে একটা শেষের পর্যায়ে, তারপর আমি আবার একটু ওর সাথে দুষ্টামি করতেছিলাম। আমি বলছি তুই একটু বিড়ালের বাচ্চা হ, আমি একটু ভিডিও করে, ও হতে চায় না, ও লজ্জা পায়। আমি আবার অনেক দুষ্টামি করছি এইখানে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা বাইরে বের হয়ে যাচ্ছি আমাদের জিনিসপত্রগুলো নিয়ে। আমাদের অনেক খাবার ছিল, এখানে কেক ছিল, সবই আমার জামাই নিয়ে নিচ্ছে, আমি নিতে পারতেছিলাম না, পরে একটু নিয়েছিলাম। তারপরেই তো আমরা রাস্তায় বের হয়ে গেলাম। শীত ছিল না গতকালকে, বলেন অনেক শীত ছিল। এই শীতের মধ্যে আমরা অটো দিয়ে গিয়েছি, খুব ভাল লাগছিল, উপভোগ করেছি। তো আমি আবার একটু আমার জামাইয়ের সাথে অটোতে বসে ঢং ঢং করছি। তাকাই না বেটা, এ বেটা তো একটু তাকায় না, মানে এই শখেও
নড়ে চড়ে না, কি আর বলবো। তো যাই হোক একটু তাকাইলো, তাকায় আবার কি একটা ভাব নিল দেখেন। আমি তো হাসি সামাল দিতে পারতেছিলাম না। তো যাই হোক ভিডিও করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে বাসায় চলে আসলাম। তারপরেই তো আবার ফ্যামিলির ছবিটা একটু আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, দেখুন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, আর দোয়া করবেন কাশেমের জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আমার মানে কণ্ঠটা যেন সুন্দর হয়। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।